আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ আমার ফেরেশতারা, সকালবেলা যখন রুজি বন্টন হয়, ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি ওই বান্দাকে তুমি নিয়ামত দিচ্ছ কেন? ওকে কেন রুজি দিচ্ছ? আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কেন? না, ও তো ফজরের নামাজ পড়েনি, ও ফজরের নামাজ করেছে কাজা, তুমি ওকে রুজি দিচ্ছ কেন? আল্লাহ পাক বলছে, আমার মালাইকা ফেরেশতারা, বান্দাটা তো আমার। জোরে বলেন, বান্দা কার? আল্লাহর বান্দা। তো আল্লাহ কাউকে রুজিতে মারবে না, আল্লাহ কাউকে মাথায় তেল দেওয়ায় মারবে না, সবকিছু ঠিকঠাক দিয়ে যাবে, কিন্তু একটা টাইম আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ায় এসেছি আর কবরে যাওয়ার আগ পর্যন্ত এই দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি। এখান থেকে আমাদের কিছু সঞ্চয় করে, উপার্জন করে, নেক আমল নিয়ে যখন মাওলার কাছে আমরা আত্মাকে পরিশুদ্ধ করে, যখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা আত্মাটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, আমাদের আত্মশুদ্ধির কারণে খুশি হয়ে আল্লাহ পাক তার জান্নাতের মেহমান আমাদের বানিয়ে দেবেন। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, আমি যেমন রুহু তোমাদের কালবে বসিয়ে দিয়েছিলাম, ওই অবস্থায় যদি ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার আর কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কেউ ঠিক রাখতে পেরেছি? সবার কাল্ব আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য তো সুফিয়ান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হালাল খানার কথা, তাকওয়া অর্জনের কথা, পরেশগারির কথা, আত্মশুদ্ধির কথা কেন বলেন? এই কারণে বলেন, আল্লাহ যেটা বলেছে হুবাহুব কামেল মুর্শিদ সেটাই আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এই আত্মশুদ্ধি, যদি কোনো মানুষ তার আত্মার পরিশুদ্ধ ঘটিয়ে যেতে পারে, যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এই কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, আমরা আগে সেই মালিকের দরবারে একটু শুকরগুজারি করি, বলি আলহামদুলিল্লাহ।